এই যে দুনিয়ার ভিতরে ইউসুফ নবীর ঘটনা আপনারা ভালো করিয়াই জানেন। এরপরও আমি একটু আপনাকে বুঝাই, দুনিয়ার মধ্যে এত আপন আপন ভাই, তারপরও দেখেন রে বাবা, হাসরের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ইউসুফ নবীর আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম মানে ইউসুফ নবী তার বাবা এত পরিমাণ মুহাব্বত করতেন, বাকি 10 ভাইয়ের এটা সহ্যই হতো না। আব্বা কেন ইউসুফকে এত পরিমাণ মুহাব্বত করেন, আমাদের 10 ভাইরে আল্লাহ আব্বা এত মুহাব্বত করে না, এই কারণে 10 ভাই মিল্লা পরামর্শ করলো ইউসুফরে হত্যা করে ফেলবে, ইউসুফরে মেরে ফেলবে। 10 ভাই মিললে এবার পরামর্শ করিয়া ইয়াকুব নবীর কাছে গিয়া বলতেছে, আব্বা জান ইউসুফরে আমাদের সাথে দিয়া দেন, আমরা ইউসুফরে নিয়ে একটু খেলাধুলা করব, ওই মাঠের মধ্যে ইউসুফরে নিয়ে যাবে, একটু খেলাধুলা করব। ইয়াকুব নবী বুঝতে পেরেছে এরা মনে হয় কোনো কৌশল অবলম্বন করে এসেছে, কারণ ইয়াকুব নবী স্বপ্ন যুগের মধ্যে জানতে পেরেছে ইউসুফরে 10টা বাঘে খেয়ে ফেলতেছে, আর ওই 10টা বাঘ হলো 10 ভাই। ইয়াকুব নবীর কাছে গিয়ে বলতেছে, আব্বা জান আমারা 10 ভাই শক্তিশালী দল, ইউসুফরে আমাদের সাথে দিয়া দেন, খেলার ময়দানে নিয়ে যাব, কোনো সমস্যা হবে না, আমরা শক্তিশালী দল। ইয়াকুব নবী চিন্তা করলেন ইউসুফ নবী দুনিয়ায় আসছেন, ইউসুফ নবীর আগে ইউসুফ নবীর পরে আরেকজন ভাই দুনিয়া আসছে যার নাম বিনিয়ামিন। ইউসুফ নবীর 1 পরপর বছরের মাথায় বিনিয়ামিন দুনিয়া আসছেন। এই 2 ভাই দুনিয়া আসার কারণে মা তার ভারসাম্যটা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইউসুফ নবী তার মায়ের কেন তেমন বেশি আদর পায় নাই। ইয়াকুব নবী চিন্তা করলো ইউসুফ তো তেমন মায়ের আদর পায় নাই, এখন তোমরা ইউসুফকে নিয়ে যাইবা, ইউসুফের মা না ইউসুফে, এই কথা চিন্তা করে ইয়াকুব নবী একটু দিতে চায় না, কিন্তু 10 ভাই বারবার আনয় বিনিয়োগ করতেছে, আব্বা জান আমরা শক্তিশালী দল, আমরা যদি নিয়ে যাই কোনো সমস্যা হবে না। অনেক চিন্তা করার পর এবার ইয়াকুব নবী দিয়ে দিলেন, ইউসুফকে নিয়ে তারা রওনা হয়ে গেল মাঠের দিকে। আর ইয়াকুব নবী তাকাইয়া তাকাইয়া ইউসুফ নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে, কারণ এরা কোন কৌশল অবলম্বন করে ইউসুফ নবীর মাঠের মধ্যে নিয়ে যায়। কোন কৌশলের কারণে তারা মাঠে নিয়ে যায়, কারণ ইয়াকুব নবী স্বপ্ন যুগের মধ্যে জানতে পেরেছে এরা 10 ভাই মিলে এদেরকে কোন ফাঁদে ফেলানোর জন্য নিয়ে যাইতেছে, যে কারণে ইয়াকুব নবী বড় ভয় পায়। আর ইয়াকুব নবীর দিকে তাকান, ইয়াকুব নবী ইউসুফের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে। যতটুক পর্যন্ত ইউসুফ নবীরে দেখা গেল, এতটুক সময় পর্যন্ত ইয়াকুব নবী বসে বসে কান্না করে আর আল্লাহর কাছে দোয়া করেছি, আমার ইউসুফের আল্লাহ বাঁচাও, আল্লাহ হেফাজত করিও আমার ইউসুফে। যে ইউসুফের দেখলে আমার অন্তর শান্তি হয়ে যাইতো, যে ইউসুফের কারণে আমি যখন রাত্রিবেলা নামাজ পড়তে যাইতাম, এই ইউসুফ নবীর কারণে আমার ভাবতে লাগতো না, ইউসুফের চেহারার আলোয় পুরা ঘর আলোকিত হয়ে যাইতো। ইউসুফ নবীরে আমি দেখলেই আমার দিল প্রশান্তি লাভ করত। ইয়াকুব নবী কান্না করেছে, আর এই দিক দিয়ে 10 ভাই ইউসুফ নিয়ে ময়দানে চলে গেল, মাঠে চলে গেল। নিয়ে যাওয়ার পর এবার 10 ভাই নেওয়ার পর 10 ভাই এক ভাইকে মারে, এক ভাই মারার পরে আরেক ভাইয়ের কাছে দিয়া বলে, এখন তোরে কোন বাবাই ফিরাবে? এক ভাই মারার পরে আরেক ভাইয়ের কাছে দিয়া দেয়। এই দিক দিয়া ইউসুফ নবী বারবার বলে, ভাই গো তোমরা আমাকে এত মারধর করতেছো, আমার কি এমন অপরাধ, কি অপরাধের কারণে আমার এত মারো? আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকি আমার আল্লাহর হস্তে তোমরা মাফ করে দাও। হঠাৎ করিয়া 10 ভাইয়ের মধ্যে বড় ভাইটার একটু মায়া লাগছে। 10 ভাই বলে, এমন না মাইরা তারে দেশান্তরিত করে দেয়। দেশান্তরিত করে যাওয়ার জন্য বলল, তারপরে না না, এবার 10 ভাই মারার পরে এবার তারা পরামর্শ করলো ইউসুফকে কূপের মধ্যে ফেলা দিবে।
সেই কূপটা এত ভয়ঙ্কর ধরনের একটা কূপ, যে কূপে পানিগুলো এত পরিমাণ ময়লা, এত বিষাক্ত ধরনের সাপ বিচ্ছু সেই কূপের মধ্যে আছে। ইউসুফের হাতে পায়ে রশি লাগায়া ওই কূপের মধ্যে ফালা দিবে, এই চিন্তাধারা করার পরে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, এই জিব্রাইল তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা পাথর নিয়ে যা, আর জান্নাতি পোশাক নিয়ে যা। আমার ইউসুফের যেন বিন্দু পরিমাণও, আমার ইউসুফের যেন সম্মানের উপরে যেন আমার ইউসুফের যেন আঘাত না আসে। জান্নাত থেকে পোশাক আইনা ইউসুফ নবীরে পরায়া দেওয়া হলো, আর একটা জান্নাত থেকে একটা পাথর নিয়ে সেই কূপের মধ্যে ফালাইয়া দেওয়া হলো। আর ইউসুফকে যখন তারা হাতে পায়ে রশি দিয়া বাইদা যখন কূপের মধ্যে ফালাবে, যেন ইউসুফ নবী সেই পাথরের উপরে দাঁড়ায় যায়। 10 ভাই মিললে এবার ইউসুফ নবীর হাতে পায়ে রশি লাগায়া এবার ওই কূপের মধ্যে ফালাবে। জিব্রাইল আমিন ঈসা আমার ইউসুফ নবীর শরীরের মধ্যে পোশাকটাও পরায়া দিল, আর একটা পাথর সেই কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ নবীর যখন তারা হাতে পায়ে রশি লাগায়া সেই কূপের মধ্যে ফেলে দিল, আর ইউসুফ নবী সেই পাথরের উপরে দাঁড়ায় গেল। এত অন্ধকার কূপ, যে কূপের মধ্যে আলো নাই, শুধু অন্ধকার। ইউসুফ নবীর চেহারার আলো দ্বারা পুরা কূপটাই আলোকিত হয়ে গেল। কি ব্যাপার? এই দিক দিয়ে তারা তাকে কূপে ফালাইয়া তার যেই পোশাক আদি ছিল সেগুলো খুলিয়া এগুলার মধ্যে রক্ত মাইখা ইয়াকুব নবীর কাছে নিয়ে বলে, আব্বা জান, ইউসুফ রে বাগে খেয়ে ফেলছি। ইয়াকুব নবী তো বুঝতে পেরেছে তোমরা কোনো কৌশল অবলম্বন করে আমার কাছে আসছো, এখন তোমরা আমার বুঝ দিতেছো ইউসুফ রে বাগে খেয়ে ফেলছি। এই দিক দিয়ে ইয়াকুব নবী ইউসুফ নবীর জন্য এত পরিমাণ কান্না করতেছে, কান্না করতে করতে ইয়াকুব নবীর চোখটা পর্যন্ত অন্ধ হয়ে গেছে। এত পরিমাণ ইউসুফের জন্য কান্না করেছে। এবার কান্না করার পর এই দিক দিয়ে 10 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের একটু মায়া লাগছে। বড় ভাই মাঝে মাঝে আইসা কূপের মধ্যে আইসে একটু দেখে যায় ইউসুফের কি হালত। একদিন হঠাৎ করিয়া সেই ব্যবসায়িক লোকেরা সেই কূপের মধ্যে পানি উঠানোর জন্য যারা আসলো, আসার পরে সেই কূপের মধ্যে বালতিটা যখন ফালানোর পরে সাথে সাথে পানির সাথে সেই বালতির সাথে ইউসুফ নবী উপরে উঠে গেল। ইউসুফ নবী এবার উপরে উঠার পর ওই 10 ভাইয়ের বড় ভাইটা দেখে ফেলছি। ভাই মনে করছি ইউসুফকে তারা নিয়ে যাবে। বড় ভাই এবার দৌড়ায় 10 ভাইয়ের কাছে গিয়া বলল। 10 ভাইয়ের কাছে বলার পর 10 ভাইয়ের আবার দৌড়ায় আসলো। আসার পরে বলতেছি, আরে বিক্রি করে দাও। আরে বিক্রি করে দিল। 10 ভাই মিলে আরে বিক্রি করে দিল। বিক্রি করার পরে বলতেছি, আরে আপনারা নিয়ে যাবেন, ভালো করিয়া রশি দিয়া বাঁধবেন। এর পালানোর অভ্যাস আছে, পালায়া যাইতে পারে, ভালো করিয়া তোমরা রশি দিয়া বাইরে তারে নিয়ে যাবে। ব্যবসায়ী লোকেরা ইউসুফ নবীর কিনে এবার নিয়ে রওনা হয়ে যাবে। গোড়ার মধ্যে উঠিয়া এবার তাকে টাট করে মজবুত করে বাঁধিয়া এবার ইউসুফরে নিয়ে রওনা। যাইতে যাইতে প্রতিমধ্যে রাস্তায় হঠাৎ করিয়া তার মায়ের কবরটা সামনে পড়ে গেল। ইউসুফ নবীর মায়ের কবরটা সামনে পড়া মাত্রই ইউসুফ নবী সেই গোড়া থেকে লাফ দিয়ে পড়ে নিচে পড়ে এবার মায়ের কবরের সামনে দাঁড়ায়া এবার মায়ের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, ও মা, আপনি আমার দুনিয়া আসার পরে আপনার তেমন আদর পাই নাই। আজকে 10 ভাই আমার, আমি কেমন তাদের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করে ফেললাম কিনা জানি না। 10 ভাইও আমারে থাকতে দেয় নাই। আজকে আমি অন্য জায়গায় চলে যাইতেছি রে মা। এমন করে করে মার কবর জিয়ারত করার পরে এবার ব্যবসায়ীর লোকেরা তারে নিয়ে মিশরের জমিনের মধ্যে নিয়ে গেল। সেখানে নেওয়া যাওয়ার পরে সেখানে বাজারের মধ্যে ইউসুফ নবী তারাও বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পর ঘটনা অনেক লম্বা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন।
ইউসুফ নবীর যখন সেই বাজারে গিয়ে বিক্রি করে দেওয়া হলো, এবার ইউসুফ নবী এবার চলে গেল আর জুলাইখার ঘরের মধ্যে চলে গেল। জুলাইখার ঘরের মধ্যে যাওয়ার পরে এবার ইউসুফ নবীর ফাঁদে ফালাইয়া জেলখানার মধ্যে পর্যন্ত ঢুকায়া দিল। সর্বশেষ আমার আল্লাহ পাক ইউসুফ নবীর মিশরের প্রধানমন্ত্রী বানায়া দিলে। বলেন না সুবহানাল্লাহ। পরিশেষে ইউসুফ নবী এবার পুরা মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। এবার প্রধানমন্ত্রী হওয়ার পর পুরা মিশরের মধ্যে এত পরিমাণ অভাব দেখা দিল, খাবার নাই, হাহাকার। এবার ইয়াকুব নবী বলতেছি, শুনছি মিশরের প্রধানমন্ত্রী নাকি মানুষকে রেশন দেয়, তুমি কি তোমরা 10 ভাই মিল্লা প্রধানমন্ত্রী থেকে কিছু রেশন নিয়ে আসো, টাকা নিয়ে যাও। 10 ভাই মিল্লা এবার রওনা হয়ে গেল, ইউসুফ নবীর কাছে রওনা হয়ে গেল। 10 ভাই যখন দরওয়াজা দিয়ে ঢুকতেছি, এরা তো জানে না ইউসুফ যে প্রধানমন্ত্রী, এরাও জানে না। 10 ভাই ঢুকা মাত্রই, এবার ঢুকিয়া যখন ঢুকছে, ঢুকা মাত্রই ইউসুফ নবীর চিন দেখা মাত্রই 10 ভাইকে চিনে ফেলছে। কিন্তু 10 ভাই চিনে নাই, এই যে আমাদের ইউসুফ প্রধানমন্ত্রী, তারা চিনতে পারে নাই। মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ কর্মচারীদেরকে বলছে, এদেরকে রেশন দিয়ে দাও, আর যেই টাকাগুলো দিবে ওই টাকাগুলো রাখবা না, কারণ ওরা তো আমার ভাই। এবার এদের 10 ভাইকে প্রশ্ন করলো, আপনারা কোথায় থেকে আসছেন? অমুক জায়গা থেকে আসছি। আপনাদের বাবার নাম কি? বলে আমার বাবার নাম ইয়াকুব। বলে আপনাদের আর কোনো ভাই আসেনি? বলে হ্যাঁ, আর একজন ভাই আছে। বলে কি নাম? বলে বিনিয়ামিন। বলে বিনিয়ামিন ভাই তোমার কেমন আছে? বলে ভালো আছে। তাহলে আপনাদের আর কোনো ভাই আসেনি? বলে হ্যাঁ, আমাদের আর একজন ভাই ছিল, যেই ভাইয়ের নাম ছিল ইউসুফ। বলে ইউসুফ রে আমরা 10 ভাই মিলে কূপের মধ্যে ফালায়া দিয়েছি। সেই শোকের কারণে আমার আব্বা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছি। এবার মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ বলতেছি, যান যান, আপনাদেরকে রেশন দিয়ে দিলাম, নিয়ে যান, এবার নিয়ে যান। শর্ত দিয়া দেয়, সামনে যদি আপনারা যদি কোনো রেশন নেওয়ার জন্য আসেন, শর্ত হলো সাথে বিনিয়ামিন ভাইটাকে নিয়ে আসার আনতে হবে। সাথে যদি তাকে না নিয়ে আসেন তাহলে আপনাদেরকে রেশন দেওয়া হবে না। এই কথা বলার পরে এবার 10 ভাই মিলিয়ে রেশন নিয়ে এবার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর এবার সেই রসনগুলো খোলার পরে দেখতেছি এর ভিতরে টাকাও দিয়ে দিছে, টাকাগুলো রাখে নাই। এবার 10 ভাই বলতেছি, আব্বা জান, মিশরের প্রধানমন্ত্রী কত ভালো, আমাদের রেশনও দিয়ে দিল, আবার টাকাটাও রাখলো না। ইয়াকুব নবী কিছুটা বুঝতে পেরে বলছি, আবার যাও। 10 ভাই এবার বলতেছে, আব্বা জান, এবার রেশন আনার জন্য একটা শর্ত লাগাই দিয়েছে। সেই শর্তটা হলো, যদি আমরা দ্বিতীয়বার যদি রেশন আনার জন্য যাই, সাথে বিনিয়ামিনকে যদি না নেই তাহলে রেশন দিবেন না, প্রধানমন্ত্রী বলে দিয়েছে। এবার বিনিয়ামিনকে নিয়ে তারা রওনা হয়ে গেল। বিনিয়ামিনকে নিয়ে যখন এই 10 ভাই যখন ঢুকতেছে, মিশরের প্রধানমন্ত্রীও দেখে তাকায় আছে। বিনিয়ামিনকে নিয়ে যখন তারা ঢুকে গেল, সবাইকে রেশন দেওয়া হলো। এবার রাত্রিবেলা হয়ে যাওয়ার পরে 10 ভাইয়ের জন্য দুইজন করে 5টা বেড করে দিল, সিট করে দিল। 5 ভাই রাত্রিবেলা ঘুমাবে, রাত্রি যাপন করবে। 10 ভাইকে এবার বলতেছি, কৌশল করিয়া ইউসুফ নবী বলতেছি, আপনারা যদি কিছু না মনে করেন তাহলে আমরা ইউসুফের সাথে, আমার প্রধানমন্ত্রীর সাথে বিনিয়ামিন যেই ভাইটা আছে সে আমার কাছে থাকবে, আপনাদের জন্য কোনো আপত্তি না থাকে। 10 ভাই বলছে কোনো আপত্তি নাই। এবার 10 ভাইকে এবার ছিটে দিয়ে দিল, বেডরুমে চলে গেল। এবার শুধু বাকি আছে বিনিয়ামিন। বিনিয়ামিনকে ইউসুফ নবী ভিতরে ঢুকায়া, একটা কামরার মধ্যে ঢুকায়া রাত্রে 12টার পরে বলে, বিনিয়ামিন শুনো। বিনিয়ামিন বলে, বাইরে তুমি আমারে চিনছো? বলে না, আমি তো তোমার সেই ভাই যাকে তোমার 10 ভাইয়েরা মিল্লা সেই কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আমি সেই ইউসুফ। এই কথা বলার পরে ইউসুফ নবীর জড়াইয়া ধরিয়া বলতেছে, রে ভাই, তোমার জন্য বাবা এত পরিমাণ কান্না করেছে, কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে এক প্রকার অন্ধ হয়ে গেছি।
এত পরিমাণ কষ্ট আমার বাবা পেয়েছে আমি জানি, এত পরিমাণ কষ্ট। দেখেন বাবা, দুনিয়ার মধ্যে ভাই ভাই এত পরিমাণ আপন, হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিতে চাইবে না, আব্বা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না। ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। কেমন ভয়ঙ্কর! আমার আল্লাহ পাক চূড়ান্ত পর্যায়ে একটা ধমক দেওয়ার আগে আমার আল্লাহর একটা ধমক দিয়ে বলবি, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক এই ধমকটা দিয়ে বলবে, ও গুনাহগার, নেককারদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন গুনাহগাররা নেককারদের থেকে আলাদা হতে চাইবে না রে বাবা। এত ধমক খাওয়ার পরেও আল্লাহ বলে, গুনাহগাররা যদি নেককারদের থেকে আলাদা না হতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওই দিন আমি আল্লাহ ওই গুনাহগার বান্দাকে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে আলাদা করে ফেলবো। কেমন করে আলাদা করবে? আমার আল্লাহ পাক বলে, দান থেকে সিটা যেভাবে আলাদা করা হয় এইভাবে মানুষগুলো আমার আল্লাহ পাক আলাদা করে ফেলবি। আল্লাহ পাক হাসরের ময়দানে চূড়ান্ত পর্যায়ের একটা ধমক দিয়ে আমার আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক এই কাহ্হারিয়াতের আওয়াজটা দেওয়া মাত্রই হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। নবীরাও পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে যাবে। মুসা নবী নাফসি নাফসি বলে কাঁদবে, ঈসা নবীও নাফসি নাফসি বলে কাঁদবে, সমস্ত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, আল্লাহ গো, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনের মধ্যে না যায়। এই দিক দিয়ে জাহান্নাম বলবে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, যারা নামাজ পড়ে নাই, যারা গুনাহগার বেনামাজি গুলো আমার পেটের মধ্যে দিয়া দেন। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থাম, কিন্তু জাহান্নাম থামতে চায় না রে বাবা। আল্লাহ বলবে, থাম। 70,000 ফেরেশতারাও 70,000 শিকল দিয়া টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নামীর উপরে এত দ্রুত জাহান্নাম আসতে চাইবে। আল্লাহ বলবে, একটু থাম, বিচার কার্যটা শেষ করে নেই। এরপরও জাহান্নাম থামতে চায় না। এই দিক দিয়ে আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ পাক নবীকে সান্ত্বনার বাণী শোনায়া দিয়া বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনি দুনিয়ার জিন্দেগিতে আপনার আপন লোকেরা কি পরিমাণ কষ্ট দিয়েছে, আপনারে কি পরিমাণ কাঁদান কাঁদাইছে, নবী গো আজকে আপনার এত পরিমাণ দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বারবার আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনের মধ্যে না যায়। আল্লাহ এক পর্যায়ে গিয়া নবীর সুপারিশটা কবুল করে ফেলবে। নবীর সুপারিশটা কবুল করার পর আমার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা কিছু পানি আছে, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটা দাও। জাহান্নামের উপরে ছিটানো মাত্রই জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, জাহান্নাম পিছনে চলে যাবে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ গো, এমন কি পানি দিলেন যে পানি দেওয়া মাত্র জাহান্নাম স্তব্ধ হয়ে গেছি, অথচ আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে টেনে ধরে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারি নাই। আল্লাহ গো, আপনি এমন কি পানি দিলেন যেই পানির কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। তখন আল্লাহ পাক বলে, ফেরেশতা শুনো, এটা দুনিয়ার কোনো পানি না, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা কোন সমুদ্রের পানিও না, এটা কোন হাউজে কাউসারের পানিও না। শোনো শোনো, এটা কিসের পানি? শুনো,
এই দুনিয়ার ভিতরে আমার কিছু বান্দা আছে শীতকালে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া, এত কষ্ট করিয়া আরামের ঘুমকে হারাম বানায়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে কান্না করেছি। আর আমি আল্লাহ পাক সেই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখছি, আর ওই জমাকৃত পানিগুলো আমি আল্লাহ আজকে জাহান্নামের উপরে ছিটা দিলাম। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। জাহান্নাম থামতে চায় না, শুধু একমাত্র জাহান্নামের ওষুধ বাবা যদি চোখের পানি ছেড়ে আমার আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো। এখন আমরা তো আল্লাহর কাছেও মাপ চাইতে পারি না, আমাদের ভিতরে আল্লাহর তাকওয়াও নাই, ঠিক কিনা জোরে বলেন।